আচ্ছা ইমরান ভাই একটু ওয়েট করেন, আমরা একটু টপিকটা শেষ করি। দেখেন এই যে টপিকগুলো, এই যে এগুলো সবগুলো আমরা স্ক্রিনশট দিয়ে বের করতে পারবো, ঠিক আছে? এরপর সার্চ কনসোলে গিয়ে আপনি কি কি দেখবেন, দেখেন এটা এই কটাই দেখলে মানে যে সাইটের আপনি ই করবেন, কি বলে আপনি অডিট করবেন, তার সার্চ কনসোলে আবার এই জিনিসগুলো দেখতে হবে। যেমন কারেন্ট ইউআরএল, কারেক্ট ইউআরএল কতগুলো আছে সেটা আপনাকে দেখতে হবে। এরপর সাইট ম্যাপ সাবমিট ঠিক আছে কিনা দেখতে হবে। এটা আমি কালকে দেখাইছি না, যখন আমরা দেখাইছি সার্চ কনসোল, ওখানে ইউআরএল ঠিক আছে কিনা, সাইট ম্যাপ সাবমিট আছে কিনা, সাইট ম্যাপে কোনো ইরর আছে কিনা, কোনো পেনাল্টি আছে কিনা, এগুলো সার্চ কনসোল থেকে দেখতে হবে। মনে নেই আপনাদের অনেকের, আমি জানি। ভাইয়া গুগল সার্চ পেনাল্টি পেনাল্টি ওই যে ইরর আসে না, ওখানে দেখাবে পেনাল্টি খারাপ। কি বলেন বলেন। ক্লাসে আর কেউ নেই, একজন দুজন কথা বলেন, আর বাকিরা কেউ থাকেন না ক্লাসে নাকি এরকম কিছু? জি ভাই আছি তো। থাকলে হবে, কথা বলতে হবে না? আপনারা কি আসলে বুঝতেছেন কিনা, নাকি সবকিছুই বুঝতেছেন, নাকি কিছুই বুঝতেছেন না? কিভাবে বুঝবো বলেন? এটা হচ্ছে আমার সাইডের সার্চ কনসোল, ঠিক আছে? এখানে এসে আপনি যে কোনো পেনাল্টি খাইছেন কিনা, এগুলো যে ইস্যুর মধ্যে চলে আসবে। সাইট ম্যাপে কোনো প্রবলেম আছে কিনা, এখানে কোনো প্রবলেম সাকসেস, যদি এখানে দেখেন যে ইরর থাকতো তাহলে প্রবলেম থাকতো, যে কাভারেজে কোনো প্রবলেম আছে কিনা, এই যে এখানে আপনি দেখবে যে ইস্যু দেখাবে, এখানে পেনাল্টি থাকলে এখানে দেখাবে, ঠিক আছে? এরপর আমাদের শিটে আসি। শুভ ভাই আছেন ক্লাসে? জি ভাই আছে। একটু দাঁড়ান। এরপর গুগল অ্যানালিটিক্স এর ইউআরএলটা ঠিক আছে কিনা, এটা এখন গুগল অ্যানালিটিক্স কিভাবে চেক করবেন? গুগল অ্যানালিটিক্স এর অ্যাক্সেস তাকে আপনার নিতে হবে, আদারওয়াইজ আপনি গুগল অ্যানালিটিক্স চেক করতে পারবেন না। এখন স্কিমা মার্কআপ ঠিক আছে কিনা, এটা দেখতে গেলে আমাদের ওই যে স্ট্রাকচার ডাটা টেস্টিং টুলে ইউজ করতে হবে, কিন্তু স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল সামহাও কোনো প্রবলেম করতেছে। আমি একটু অন্য একটা ব্রাউজারে দেখি। কালকে তো গুগলে আমি রাতেও একটা সাইট দিছিলাম, ওই সেম প্রবলেম দেখাইছে। স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল, আচ্ছা শুভ ভাই আপনি করেন, ওই যে আপনি এটা নিছেন আপনার আন্টির কাছ থেকে আইডি পাসওয়ার্ডটা নিছেন? না ভাই ওই দিন তো ওই টিম ভিউয়ারের কাজ করছিলাম, পাসওয়ার্ডটা আমি নিতেছি এখন। একটু নেন, নিয়ে একটু লগইন করেন, আমি করে দিচ্ছি। আচ্ছা 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 এখানে আমরা একটু দাদাভাই.com দিয়ে দেখি, ঠিক আছে। কে জয়েন করতেছে আমাদের সাথে? আফসানা আপু কতদিন পর জয়েন করলো? আফসানা আপু কি ব্যস্ত নাকি খুব? না ভাই একটু সমস্যায় ছিলাম তো এই জন্য মিস হয়ে গেছে। এই যে ঠিক আছে চলে আসছে, দেখেন এই যে স্ট্রাকচার টেস্টিং টুল, মানে দেখেন আপনার সাইটটা আপনি যতটা সুন্দর করে এভাবে দেখেন না, এই যে এইভাবে দেখেন আপনার সাইটটা কত সুন্দর লাগে, গুগল ঠিক ততটাই বিশ্রী ভাবে আপনার সাইটটা দেখে। মানে গুগল কিভাবে দেখে, গুগল কি আপনার সাইট এইভাবে দেখে, এইটা আসলে আমি গুগলের কাছে, গুগল এটা চিনে, মানে ওর মেশিন ল্যাঙ্গুয়েজ এইটা দেখে আপনার সাইটের ডিজাইনটা করে ডিপেন্ড করে। গুগল কিন্তু এত সুন্দর করে দেখেন আপনার সাইট, ওই সব ডিজাইনগুলো এখানেই করা আছে, সব কোডগুলো এখানে আছে, বুঝতে পেরেছেন? যে আপনার সাইটটা এরকম করে গুগল দেখে। আর আপনি দেখেন হচ্ছে এটার ভিজুয়াল পার্টটা, আর ব্যাক এন্ড পার্টটা দেখে কি বলে, যে এইভাবে খুব সুন্দর না ভাই? গুগলের কোনো পছন্দ নেই। হ্যাঁ গুগলের টেস্ট খুবই খারাপ, কত বিচ্ছিরি। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। এখানে দুইটা স্কিমা দেওয়া আছে, কোনো ইরর নেই, ইরর থাকলে এখানে দেখা যায় জিরো ইরর। এই যে এখানে একটু দেওয়া আছে, কিছু ট্যাগ দেওয়া আছে, জানি না এটা কিভাবে কি কি এটা দিছে, এন্ট্রি দিছে নাকি, এটা একটা ট্যাগ দিছে, আর যে ওয়েব পেজে এটা মানে ভাইয়া গুগল স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল এটা ট্যাগ এরর থাকলে শো করে। হ্যাঁ কোনো ইরর থাকলে এই সাইটে তো গুগল দেখতেছে। বিশেষ করে আমরা স্কিমা মার্কআপ নামে একটা কথা বলছিলাম না, আমি পরে বলবো আপনাদের স্কিমা মার্কআপ। জি জি হ্যাঁ স্কিমা মার্কআপটা চেক করে, মানে
এই যে মার্কআপ ট্যাগ। মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি জিনিস? স্কিম মার্কআপটা এটা হচ্ছে স্পেসিফিক কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান বা ইকে টার্গেট করে করা হয়। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য অন্য একটা সাইটকে টেস্টিং করে দেখাই। লোকাল এসইও, মানে এটা কেন কাজে লাগে? এটা এই জন্যই কাজে লাগে স্কিম মার্কআপটা, যে গুগল যাতে আপনার সাইটটাকে বা আপনার বিজনেসটাকে খুব ভালো করে চিনে। গুগল তো নিজেই এমনি সবকিছু জানেই, তারপরে গুগলকে যদি আপনি সুন্দর করে বুঝাই দেন তাহলে গুগল আরো আপনাকে ভালো চোখে দেখে। নিউ টেস্ট, আমি এই ইউআরএলটা একটু টেস্ট করে দেখাই আপনাদেরকে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ আসলে কি জিনিস এবং এটা আপনি কিভাবে বের করবেন বা কিভাবে কাজে লাগাবেন। এই দেখেন এনাদের এখানে কতগুলো আছে, এই যে ওয়েব পেজ, অর্গানাইজেশন, ইমেজ অবজেক্ট, ক্রিয়েটিভ অর কন্টাক্ট পেজ, এতগুলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ স্কিমা তাদের দেওয়া আছে। যদি কন্টাক্ট পেজটাতে যাই দেখি, দেখেন কেমন। এখানে তাদের দেখেন কি কি আছে, তাদের হচ্ছে ওয়েবসাইটটা দেওয়া আছে দেখেন। তারপর হচ্ছে সেম এজ আছে, মানে এই যে ইমেজ, তাদের একটা ইমেজের লিঙ্ক দেওয়া আছে। আপনি এখানে যান, ওদের ইমেজের লিঙ্ক, ওই ইমেজের ইটা পাবেন, মানে লোগোটা সম্ভবত এটা লোগোর লিঙ্ক। আমি দেখেন ওপেন করি, দেন ওদের লোগো, এটা ওদের লোগো, ঠিক আছে। এরপরে ওদের ওয়েবসাইটের ইউআরএল, অ্যাবাউট এর মধ্যে আছে বিভিন্ন টাইপ, এখানে অনেক জিনিস আছে, যেমন টেলিফোন নাম্বার আছে, অনেক কিছু আছে। সো এই যে জিনিসগুলো দেওয়া গুগলের কাছে স্পেসিফিক হবে। আমি একটু এই স্কিমাটা আপনাদেরকে বার করে দেখাই আপনাদেরকে এখান থেকে, কিভাবে অন্যের স্কিমা চুরি করবেন দেখেন। আমরা ভাই চুরি করা তো খুব খারাপ কাজ না, খারাপ কাজ না। এখানে হচ্ছে স্কিম মার্কআপ আপনাকে শিখতে গেলে আপনাকে জেসন কোড শিখতে হবে। সো আবার কোডিং শেখার ব্যাপার চলে আসতেছে। তো এত কিছু না করে আমরা খুব ইজিলি এই কোডটা নিতে পারি, মানে অন্য মানে আমার রিলেভেন্ট বিজনেসের থেকে আমরা এই কোডটা নিয়ে কাজ চালাইতে পারি। উম, এই যে এখান থেকে শুরু, স্ক্রিপ্টটা নিতে হবে এখান থেকে। দেখেন এই যে আমরা এখানে ক্লিক করছি, এই যে এখানে শুরু হচ্ছে, এখান থেকে স্ক্রিপ্টের শুরু। আর এই যে উপরের স্ক্রিপ্ট এখান থেকে শেষ, এটা কিন্তু জাভা স্ক্রিপ্ট কোড। আর এখান থেকে শেষ কোথায় দেখেন, ক্লিক করেন, এই যে ফোন নাম্বার, তার মানে এখানেই জাভাস্ক্রিপ্ট ক্লোজ আছে কোথাও একটা, এই দেখেন জাভাস্ক্রিপ্ট ক্লোজ। তার মানে আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা এই কোডটা নিব। দেখেন এই কোডটা তারা ইউজ করছে যতদূর সম্ভব। হ্যাঁ, এই কোডটা আছে স্কিমা কোড। এই স্ক্রিপ্ট থেকে শুরু, বা আপনি এখান থেকেও নিতে পারেন চাইলে, উপরে এটা থেকে এখানে শুরু, এই স্ক্রিপ্টের শেষ। এটা কপি করে দেখে এখন কেমন লাগে এটা দেখতে। এই যে এটা হচ্ছে কোড, তারপর তাদের বিজনেসের ইমেজ, লোগো, ইনফরমেশন, কন্টাক্ট সবকিছুই গুগলের কাছে দেওয়া আছে, মানে স্পেসিফিক করে আমরা গুগলকে এগুলো দিয়েছি। এটা যে স্কিম মার্কআপ, ঠিক আছে। মানে এগুলো আপনারা কোথায় বসাবেন এটা কোশ্চেন থাকতে পারে। এগুলো আপনারা আপনাদের একটা প্লাগইন আছে হেডার ওই বলে, যে ওয়ার্ডপ্রেসে যেটা দেখেছিলেন এইচটিএমএল এর একটা ইয়া, কোথায়? ওই যে ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে। না ওখানে না, ওখানে না বসাতে হবে না। এটা একটা আছে, আপনি ইউএসটি ইউজ করলে বাই ডিফল্ট কিছু দেওয়াই থাকে, ঠিক আছে। আমরা একটু হোভারবোর্ড অ্যাক্সেস দেখতে চাই। হোভারবোর্ড অ্যাক্সেস মানে ইউএসটে অর্গানাইজেশন কিছু বাই ডিফল্ট স্কিমা দেওয়াই থাকে। আর আপনি যদি এক্সট্রা স্কিমা বসাতে চান তাহলে আপনাকে স্কিমা কপি করে এনে অথবা স্কিমা ক্রিয়েট করে এনে
ইয়োস্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, কেউ যদি কখনো নেক্সট টাইম কখনো বাইদু বা ইয়ান্ডেক্স, এগুলো সবাই চিনেন, বিং, এইসবে ওয়েবমাস্টার ভেরিফাই করতে চান, গুগলের মধ্যে সেম সার্চ কনসোলে যেমন আমরা অ্যাকাউন্ট করছি এরকম অ্যাকাউন্ট করে ওদের প্রপার্টি ওখানে এরকম সাবমিট করে সেই কোডটা এখানে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সার্চ কনসোলের কিন্তু একটা কোড থাকে, এই সব কিছুর কোড আছে, সেই কোডটা এখানে দিলেই হবে। আর আমরা যেটা করতেছিলাম, আমরা হচ্ছে টুলসে যাই, মার্কআপটা কোথায়, টুলসে অবশ্যই না, এই দেখেন schema.org। ঠিক আছে, এই যে আপনি যে পার্সন, এই যে পার্সোনাল লোকের যে আপনি পার্সন, তাহলে আপনার ওয়েবসাইটে এখানে একটা পার্সোনাল থাকবে, স্কিমা থাকবে। তারপর হচ্ছে দেখেন এখানে আপনি চাইলে লোগো এটা আনতে পারেন, লোগোটা এখানে অ্যাড করে আনতে পারেন। এভাবে মোটামুটি এখানে এতটুকু করা যায়। আর ভিতরে কোডিং এর ভিতরেও কাজ করা যায়, সেটা হচ্ছে হেডার ফুটার নামে একটা প্লাগইন আছে, যেটা আমি আপনাদেরকে যদি দেখাইতে চাই তাহলে আমাকে যেতে হবে হচ্ছে ডেমো সাইটটা বানাইছিলাম। সবার আর ক্লাস করলে এনার্জি হয়, তাই না? সবাই আর কথা বলার নেই জানে ক্লাসে। ক্লাস তো শেষ করে হ্যালো দিই। ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, হ্যালো শুনছি হ্যালো ভাইয়া, শুনছি, বলেন। হ্যাঁ, বলতেছি আমার একটু বাইরে যাইতে হবে, তো আমার একটু প্রেজেন্টটা দিয়ে দিবেন প্লিজ। ঠিক আছে। বাড়ি কোথায় আপনার? ঠিক আছে ভাইয়া। ওকে, এখানে একটা টুল আছে। ভাই ভাই বরিশাল নাইলে নোয়াখালী। বলতেছি আচ্ছা আপু, আপনাকে কিছু বলেনি, ঠিক আছে? আমার একটু বাইরে যাইতে হবে, একটু প্রেজেন্টটা দিয়ে দিন। ঠিক আছে, দেখেন ইনসার্ট হেডার ফুটার, এই যে ইনসার্ট হেডার ফুটার, এটা আপনি আহ, কোথায় পাবেন? এটা আপনি সেটিংসে পাবেন। এই যে ইনসার্ট হেডার ফুটার, ওই কোডিং কোডটা এনে এখানে বডি সেকশনে বসাইলেই, হেডারে বসাই দিলেই হচ্ছে। সিরাজগঞ্জে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখেন হেডার, এই যে হেডারে এসে আমরা যে কোডটা কপি করলাম না, সেই কোডটা এখানে যে এখানে বসাই দিলে, পেস্ট করলেই ওই কোডটা স্কিমাটা বসে যাবে। ঠিক আছে, মানে আপনি যদি নিজে স্কিমা বানাইতে পারেন তাহলে তো ভালো, আর যদি না পারেন তাহলে আপনার রিলেভেন্ট কোনো কম্পিটিটরের যদি মানে স্কিমা থাকে এরকম, তাহলে আপনার কি একটা স্কিমা লাগবে, কোনো একটা স্কিমা লাগবে, তো আপনি তার সাইডটা এরকম করে দিলেন, এখানে দিয়ে তার স্কিমাটা আপনি এখান থেকে বের করে নেবেন। কিভাবে বের করবেন? যে এখানে ক্লিক করলেই এর মাউস আপনাকে এই যে এখানে নিয়ে যাচ্ছে, এই যে এখানে। তার মানে এখানে একটু খেয়াল করবেন যে কোডিং যেহেতু শুরু হয় স্ক্রিপ্টের শুরু থেকে, এই যে স্ক্রিপ্টের শুরু যেখানে, এটাই আমার হচ্ছে শুরু। তো চাইলে আপনি তার উপরের লাইনও নিতে পারেন, যে আগের কোডটা কিন্তু এখানে শেষ করছে, যে জাভাস্ক্রিপ্ট ক্লোজ করছে। এই যে জাভাস্ক্রিপ্টের বা যে কোনো ট্যাগের সামনে যে সামন পাশে যদি ই থাকে, স্ল্যাশ থাকে, তার মানে এখানে এই কোডটা শেষ। আপনি এখান থেকে এটা নিতে পারেন। নিয়ে কি করতে হবে, আবার নিয়ে কপি করলে হবে না শুধুমাত্র, কারণ এখানে তো ওনার ইনফরমেশন আছে, আপনাকে ইনফরমেশনগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। যেমন আমি ধরেন এটাই নিয়ে, কারণ আমার কন্ট্যাক্ট ইনফরমেশন সাপোজ লাগবে, আমি এখানে নিয়ে ওদের স্ক্রিপ্ট কোথায় শেষ, এই যে স্ক্রিপ্ট শেষ, এই যে স্ক্রিপ্ট শেষ, চাইলে আপনি এখান থেকেও নিতে পারেন, যে ইন্ড, এখান থেকে এই স্ক্রিপ্ট পর্যন্ত নিতে পারেন। এটা কপি করে নিয়ে আপনাকে একটা ডক্সে নিয়ে সব ইনফরমেশন আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন
সব বলতে এই পর্যন্ত কোনো চেঞ্জ করতে হবে না, এটাও চেঞ্জ করতে হবে না, কাস্টমার পয়েন্ট এটাও চেঞ্জ করতে হবে না, এগুলো কিছু লাগবে না। ঠিক আছে, এই যে এখান থেকে আপনাদের দেখি এটা কিসের লিঙ্ক, ওদেরকে উইকিপিডিয়া পেজ করা আছে নাকি দেখি তো একটু। হ্যাঁ, ওদের ওটা করা আছে। তো এখানে আপনার উইকিপিডিয়া পেজ থেকে দেবেন, নাহলে আপনি আপনার যে কোনো ওয়েবসাইটের এটা দেবেন, লিঙ্ক দেবেন এখানে। এরপর আপনার পেজে তো একটা টাইটেল আছে, সেই টাইটেলটা এখানে দিয়ে দেবেন, এই যে টাইটেল। এরপর আপনার পেজের যে মানে বিজনেসের যে মোবাইল নাম্বার এটা চেঞ্জ করবেন। এই কোলনগুলো যদি কোনোটাই কম বেশি না হয়, এগুলো যা আছে তাই, শুধু মাঝখানে ভ্যালুটা চেঞ্জ করবেন, এতটুকু। এরপরে আপনার ওয়েবসাইটটা দেবেন, এই যে এখানে কিন্তু ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, কন্টাক্ট আসের জন্য দিছে কন্টাক্ট আস। ঠিক আছে, এই কন্টাক্ট পয়েন্ট এটা চেঞ্জ করতে হবে না, শুধু এই মাঝখানের অংশটা, এই যে এটা। তারপরে হচ্ছে আপনাকে ওদের ফেসবুকের ইউআরএল দেওয়া আছে, এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই চারটে দেওয়া আছে। এগুলো আপনি যে এখান থেকে এই পর্যন্ত এটা উঠাই দিয়ে এখানে আপনার ফেসবুক পেজটা দেবেন, টুইটার দেবেন, এখানে ইউটিউব দেবেন, ইনস্টাগ্রাম দেবেন। দেওয়ার পর এখানে আবার কি করছে, ওদের লোগো দিছে দেখেন, যেটা বুঝবেন না সেটা ই করে কপি করে নিয়ে যা দেখবেন এদের লোগো এটা। এরপর ওদের আবার বিজনেসের আবার নেম, টাইটেলটা। এরপর ডেসক্রিপশন দিছে একটা বিজনেসের, ছোট্ট করে একটা ডেসক্রিপশন দিছে। এরপর মেইন কন্ট্যাক্ট পেজটা দিছে আবার করে, আবার আইডি বলতে আবার কন্ট্যাক্ট পেজ, দুইবার দিছে এটা। এরপর স্ক্রিপ্ট ক্লোজ। এই যেগুলো আপনি যখন আপডেট করবেন সবগুলো করে এই কোডটা আপনি চাইলে এখানে এসে এর নিচে এসে দিতে পারেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। স্কিমা মার্কআপ জি ভাই। একটা ছোটখাটো কোর্স করে মানুষ, বুঝতে পারছেন? স্কিম মার্কআপটা একটা জটিল বিষয়। তো স্কিম মার্কআপটা একটু আরো বিস্তারিত শিখে নিন পরবর্তীতে, খুবই ইম্পর্টেন্ট বর্তমানে, এটা গুগল খুব প্রায়োরিটি দেয় এটাকে। তো স্কিম মার্কআপ হচ্ছে এই পার্টটা। এরপর এটা র্যাঙ্কিং খুব হেল্প করে, কারণ যেহেতু গুগলকে সুন্দর করে বোঝায় দেয়, তো গুগল খুব খুশি হয়ে যায় ওর উপর। আচ্ছা, স্কিমা ইরোর থাকলে নেট কি আমার অনেক স্লো, আমার কথা কি ভেঙে ভেঙে যাচ্ছে নাকি আবার? না ভাইয়া। আচ্ছা, এই যে ভাই মাঝে মাঝে ভেঙে গেছে। ইন্ডেক্স নো ইন্ডেক্সের জিনিসগুলো এখন আমরা দেখবো, এই যে এই পার্টটা আমরা দেখবো এখন, কোথা থেকে দেখবো। এই যে আমরা স্ক্রিন ফ্রককে দিয়ে যাচ্ছিলাম, ও কিন্তু মোটামুটি ক্রল করে রাখছে। এখন আপনি এই যে এই পার্টটাতে এখানে খেয়াল করে দেখেন, আমরা নিচ থেকে আসি, একদম নিচে লিঙ্ক ম্যাট্রিক্স, কোনো সমস্যা নেই, সার্চ কনসোল সমস্যা নাই, অ্যানালাইটিক্স এগুলো দেখতে হবে না, এগুলো আপনারা দেখে খুব বেশি এই মুহূর্তে কিছু করতে পারবেন না। সাইট ম্যাপের ব্যাপার স্যাপার আছে, স্ট্রাকচার ডাটা আছে, স্ট্রাকচার ডাটা দেখাচ্ছে মিসিং আছে 142টাতেই, সমস্যা দেখাচ্ছে। এগুলো না, এএমপি আপনাদের লাগবে না, অ্যাজাক্স লাগবে না, রেফল্যাং আপনাদের লাগবে না। রেফল্যাং কি জিনিস সেটা জানেন না, জাস্ট বলে রাখি। রেফল্যাং হচ্ছে যদি একটা ওয়েবসাইট মাল্টিপল কান্ট্রিতে ইউজ করা হয়, মানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আপনি যদি চান যে বাংলাদেশ থেকে ঢুকলে বাংলা দেখবে, ইংল্যান্ড থেকে ঢুকলে ইংলিশ দেখবে, চায়না থেকে ঢুকলে চায়না দেখবে, মানে আপনি 3টা ল্যাঙ্গুয়েজে আপনার সাইটটা যদি আপনি ই করতে চান, তাহলে আপনাকে রেফল্যাং কোডটা ইউজ করতে হবে। মানে যে দেশ থেকে যখন যে ঢুকবে তখন সেই দেশের ল্যাঙ্গুয়েজ এভাবে মানে ই হবে আর কি, সেই দেশে চলবে সেই ল্যাঙ্গুয়েজে। বুঝতে পেরেছেন? শুধু অর্ডটা শিখে রাখেন, রেফল্যাং। জি ভাইয়া। আচ্ছা, পেজিনেশনটা হচ্ছে ওই যে পেজিনেশন প্রবলেমটা কি, ওই বলি ওই 1 নম্বর 2 নম্বর পেজ থাকে না, যেটা যেমন একই পেজের, যেমন যে কিচেন অ্যান্ড ডাইনিং, তারপরে কোথায় দেখলাম এটা, কন্টেন্ট পেজিনেশন ইন্ডেক্সেবল, কোন জায়গায় প্রবলেম? এই দেখেন, এটা হচ্ছে দেখেন পেজ 2, আবার এটার পেজ 2, আবার এটার পেজ 2, আবার এখানে দেখেন ক্যাটাগরি, প্রোডাক্ট, কিচেন অ্যান্ড ডাইনিং, একই জিনিস দেখেন কয়বার আছে। এই দেখেন কিচেন অ্যান্ড ডাইনিং, একই জিনিস যখন বারবার থাকবে তখন এই যে পেজিনেশন প্রবলেমটা হবে। পেজিনেশন প্রবলেম মানে হচ্ছে যখন একটা পেজেই, ধরেন আপনারা অনেক সময় হয় না যে একই পেজ 1, পেজ 2, পেজ 3 থাকে, ওই একটার পর একটা পেজ, ধরেন একটা আমরা যেমন ব্লগিং এ আমাদের এই যে এই সাইটটাই মনে করেন ওভার প্রোটেক্ট করি,
এখানে যদি আমরা পেজ ইনিশিয়েশন প্রবলেম কখন হবে দেখেন, এটা প্রবলেম ধরে না এখন, আর এখন বুঝতে পারে, আগে প্রবলেম ধরছিল ওই জন্য এখনো দেখায় ওটা। এখন ধরেন এই এখানে 3টা, এরপর 6টা, এরপর 9টা, এরপর যদি আমি এটা আনলিমিটেড স্ক্রল করে রাখি তার মানে এটা হইতেই থাকবে। আর যদি আমি পেজ সিস্টেম করে রাখি তাহলে কিন্তু এটা পার্টিকুলার পর 1 2 3 4 নম্বর পেজে গিয়ে কিন্তু এখন পেজের সিস্টেম আসবে। যখন তারপরে দিলে পেজ 1 থেকে পেজ 2 তে যাবে, তখন কিন্তু ওখানে যে পেজ 1 পেজ 2 পেজ 3 সিস্টেম করে তখন ক্রিয়েট হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পেজ ইনিশিয়েশন। তবে এটা প্রবলেম না এখন আর, আগে প্রবলেম ধরতো, এখন গুগল এটা ফিক্স করছে যে না এটা হইতেই পারে, অনেক বেশি পেজ থাকলে তখন পেজ সিস্টেম করাই ভালো। পেজ ইনিশিয়েশন প্রবলেমটা হচ্ছে এটা। ক্যানোনিক্যাল প্রবলেমটা কি কালকে আমি বলছি, মনে আছে? ক্যানোনিক্যাল প্রবলেম মানে ওই যে এইচটিটিপিএস এর যে রিডাইরেক্টের প্রবলেম, এইটা মানে পেজগুলো ঠিকঠাক মতে রিডাইরেক্ট হচ্ছে কিনা সেটা। আর এখানে যদি কোনো প্রবলেম দেখেন তার আগে দেখবেন ভাই যে ক্যানোনিক্যালটা ক্লিয়ার না, আরেকটু আরেকটু একটু ক্যানোনিক্যালটা হচ্ছে বললে ভালো। ওই ওয়েবসাইটের প্রিফার্ড যে ভার্সনটা আছে সেখানে যাচ্ছে কিনা, মানে আমার এই সাইটে মানে https://hoverboard.com, এখানে আমি যদি চাইলে কেউ যদি আমার এখানে ওয়েবসাইটে www দিয়ে ঢোকে তারপর রিডাইরেক্ট হয়ে আমার এই ভার্সনে আসবে, আমি www.com দিয়ে দেই, এন্টার করি, তারপরেও কিন্তু ওই রিডাইরেক্ট হয়ে এই যে আমার এখানে ঢুকলো। এটা মানে আমার যে প্রিফার ভার্সনটা আছে আমি যেটাকে চুজ করছি সেই ভার্সনই সবগুলো, মানে ওয়েবসাইটে যে 4টা ভার্সন আছে https, আমি দেখাই https দেখাবে এরকম করে। না এটা ওরকম করে দেখাবে না। দেখেন একটা হচ্ছে https, তারপর হচ্ছে সাইটের নাম মানে অমুক.com, এরপর https www.omuk.com, এরপর http শুধু s নাই, http আর www আবার http www ছাড়া 4টা ভার্সন আছে, আমি আপনাদেরকে লিখে দিই। এটা তো শেষ, এটা গেল, আমি এটা দেখেন https://abc.com, এটা একটা ভার্সন। এরপর একই জিনিসটা আবার যদি আমি নিচে আসি, একটা ভার্সন হচ্ছে www.com আর কি, এটা একটা ভার্সন। এরপর এটা একটা ভার্সন, কিন্তু এখানে http শুধু s টা থাকবে না, আর এটা একটা ভার্সন যেখানে http s টাও থাকবে না, w টাও থাকবে না, সরি হ্যাঁ, https নন www https ও নাই, এই যে এই 4টা ভার্সন। বুঝতে পারছেন? এই 4টা ভার্সনের মধ্যে আমরা সবসময় মানে দুটো ট্রাই করবো, সেটা হচ্ছে এই দুটা উপরের দুটা, আর এই দুটো সবসময় রিডাইরেক্ট হয়ে যাতে এই দুটো যদি এখানে চলে যায়। এখন যে কোনো একটা আপনি চুজ করতে পারেন, আপনি সামনে www রাখতে পারেন, নাও পারেন। তো যেটা করবেন বাকি সবগুলো ওয়েবসাইটে ঢুকলেও যাতে মানে এই লিংকে ঢুকলেও যাতে রিডাইরেক্ট হয়ে এখানে চলে যায়, এটা হচ্ছে ক্যানোনিক্যাল। বুঝতে পেরেছেন? ভাইয়া এটা জানি কোথায় চুজ করতে হয় ওয়ার্ডপ্রেসে? এটা এই যে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন তখন যে মানে যখন ফাইল সিলেক্ট করে দেন ওই যে ডোমেনটা, তখনই বলে দেয় আর কি যে আপনি https নেবেন নাকি https নেবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় এটা তো আর এখন দেখাতে পারবো না, আপনি ফার্স্ট টাইম যখন সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তখন ওই 4টা ভার্সনে দেখায় আর কি, আচ্ছা। তখন এটা কি করতে পারবেন। আর যদি ভাই এই রিডিরেকশনে কোনো প্রবলেম থাকে তাহলে এটা এটা মনে হয় ডেভেলপারদের গতকাল ঠিক করে নিতে হবে, দেখেছিলেন যে এটা আপনি আর পারবেন না ঠিক করতে, তখন আপনাকে ডেভেলপারদের ঠিক করতে হবে। মানে তখন আপনার সি প্যানেলে গিয়ে আচ্ছা এটা যে ফাইল আছে এই ফাইলে গিয়ে ঠিক করে আসতে হবে, এটা আর আমাদের হাতে তখন থাকবে না, নন টেকনিক্যাল পারসনের হাতে, তখন আপনাকে ডেভেলপার হেল্প নিতে হবে। কিন্তু ভাই প্রবলেমটা কিভাবে ফাইন্ড আউট করতে হয়? কালকে দেখাইলাম না যে একটা প্রবলেম, https রিডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ অনলাইন, হ্যাঁ, মানে ওই আটা ভুলে গেছি ভাই, ওই আটা টুলটার কথা, নামটা। অনলাইন রিডাইরেক্ট চেকার, এখানে দিলে এই যে এটা দেন, এবার আমি এই যে চারটা ও দিই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে ভাই, থ্যাংক ইউ। ও http status.io, ওকে। এই যে চেক স্ট্যাটাস, এখানে দেখবেন কোনো এরর আসে কিনা, মানে বা কোনো আছে না 404 আসে কিনা দেখেন,
এটা আমাদের প্রিভাবেশন। এরপর এখান থেকে এটা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, এখানে দুইবার রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। যেহেতু এখানে এসও নাই, কি জানেন, এখানে ডাব্লিউডাব্লিউ আবার আছে, কিন্তু আমাদের এখানে মেইনেতে ডাব্লিউডাব্লিউ নেই। বুঝতে পেরেছেন? আর যদি কোনো প্রবলেম থাকতো তাহলে 404 দেখাতো। হ্যাঁ, এখানে ইরোর দেখাতো 404 হতো বা 40 সামথিং হতো, বা সার্ভার সমস্যা থাকলে 505 সামথিং থাকতো। 200 মানে 2xx মানে ঠিক আছে, 3xx মানে হচ্ছে ই নাই, মানে মুভ হচ্ছে, মানে রিডাইরেক্ট হচ্ছে। আর 4xx মানে হচ্ছে এটা হচ্ছে নাই, মানে পেজ ইরোর প্রবলেম। আর 5xx মানে হচ্ছে সার্ভার প্রবলেম। ও শুভ ভাই আছেন? হ্যাঁ ভাই আছে। আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। আপনি কি লগইন করছেন? জি ভাই করেছি। বলবেন না? আমি তো ওয়েট করতেছিলাম, ভুলে গেছিলাম। হ্যাঁ, শেয়ার করেন একটু। আচ্ছা ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা দেখেন, আমি আরেকবার ই করে দিই, দেখেন তো আপনার ওখানে চলে যায় কিনা। আমি আরেকবার এখান থেকে, আমার এখান থেকে একবার ই করি। আচ্ছা দেন দেন। আপনি স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই, তারপর করেন, আমি দেখছি। আপনার পেজ পারমি মানে অ্যাডভার্টাইজিং করার জন্য কারো পেজ কিভাবে নিতে হয় জানেন? অ্যাক্সেস আমি দেখাচ্ছি, ওই যে আমার উনি আপনাদের প্রিভিয়াসলি ব্যাচের স্টুডেন্ট আর কি, আগের সবার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। এলইডিপিতে আমি শুরু করছি যখন, তখন ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। ও ভাই আজকে রিমন ভাই রিকোয়েস্ট দিয়েছেন? না, একটু দাঁড়ান, আমি দিচ্ছি আচ্ছা ওকে, আমি আছি অনলাইন। আপনাকে। আমার হচ্ছে বিজনেস ম্যানেজার যাইতে হবে। পেজ প্রসেসটা বুটিক হাউস না, আমি এটা আচ্ছা আবার ক্যান্সেল করি, একটু দেখি। দেখেন তো পেজটা চেক করে কোনো নোটিফিকেশন গেল কিনা। রিমন ভাই আসে নাই? লোড দেন, একটু লোড দেন। আচ্ছা, আপনি ইতে যান, ওই পেজের ইতে যান, পেজের পেজের নোটিফিকেশন যান দেখি, পেজের নোটিফিকেশন। আসে নাই। আচ্ছা, আপনি ইতে যান, ওই যে পেজ রোলে যান, ব্যাক করেন। পেজ রোলে গিয়ে দেখেন তো আছে কিনা। এটাতে ঢুকবো ভাই? এটাতে ঢুকবো? বলে দিলে কাজ আছে, দেন দেখি কি হয়। ওই আগের মতোই আসে, যে ইমেল অ্যাড্রেস চাই এখানে। কার ইমেল অ্যাড্রেস আছে? আই এম হ্যাভিং, এখানে তো প্রবলেম বলতেছে যে, মানে আমার প্রবলেমের কারণে ইমেল যেটা তোরা
আমার সাথে কন্টাক্ট করতে পারবে। which page have you lost access to? ও আচ্ছা আচ্ছা, You ঠিক আছে, have no like ব্যাক করেন, বুঝতে পেরেছি, ব্যাক করেন। আমি আপনাকে চ্যাট বক্সে একটা কোড দিচ্ছি, কোডটা কপি করেন। হ্যাঁ ভাইয়া করেছি। আপনি এই যে বিজনেস ওনার যে বিজনেস সেটিং সেখানে যান, business.facebook-এ যান, business.facebook.com, নতুন একটা ট্যাব নেন। গিয়েছেন, বিজনেস সেটিংসে যান। অ্যাডে ক্লিক করেন, অ্যাড, অ্যাড ম্যানেজার, ওকে। ওই যে হোম আইকনের নিচে 999 ডট, ওটা ক্লিক করেন, বিজনেস সেটিংস। ওনারা তো করা নেই, তাহলে ওই ওখানে পেজটা কোন বিজনেসে অ্যাড করা আছে? ওটা সম্ভবত ভাইয়া আরেকটা আছে, আমার একটা পেজ আছে, এটা তো আন্টির, আমার একটা পেজ আছে, ওটাতে মানে মেবি ওই ক্লাস করা অবস্থায় অ্যাড করেছিলাম। আপনার বিজনেসে? হ্যাঁ, ওই যে ডেমো একটা বিজনেস অ্যাকাউন্ট খুলেছিলাম যে তখন, হ্যাঁ, তখন এই ওটা পেজটা আপনি অ্যাড অ্যাড করতেছিলেন, এই পেজটা অ্যাড করেছিলেন? না না, এই পেজটা না, সেটা আমার একটা পার্সোনাল একটা পেজ আছে, ওটা না, অ্যাড এই যে করেছিলাম। এই পেজটার রোলে গিয়ে দেখেন, ওখানে একটা বিজনেস দেখাচ্ছে। হ্যাঁ, ওই পাশের ট্যাবে যান, ফেসবুকের, হ্যাঁ এখানে রোলে যান, নিচে আসেন, এই যে এই বিজনেসটা কার, এই যে পেজ ওনার, দাঁড়ান, পেজ ওনার, এটা এই আইডি তে আমি এখন আছি ভাইয়া। এআইডিতে আছেন, গিভ ফিডব্যাক, এটাই তো হচ্ছে বিজনেস, এই নামে একটা বিজনেস আছে, এটা এটা কোথায় এই বিজনেসটা? এই জানেন ভাই, এই যে এই আইডিটা মানে এটাই হচ্ছে আন্টির আইডি, আর এটাতে এখন আমি আছি, আর এটাই হচ্ছে আন্টি, মানে আন্টির এটা। ওইটাই তো বিজনেস অ্যাকাউন্ট, ওইটা তো ওখানে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ই করেন তো, হোম পেজে ক্লিক করেন, মানে হোম বাটনটাতে ক্লিক করেন, এই যে ফেসবুকের, হ্যাঁ আচ্ছা করেন, নিচে এসে আসলে নিচে সিমোর করেন তো ওখানে একটু, না না ওখানে নাই, যে বাম পাশে এখানে আর তো কিছু নাই ভাইয়া, এই যে বুটিক হাউস। সিমোর করেন, ওই যে অ্যাড ম্যানেজারে ক্লিক করেন তো, উপরে উপরে, মার্কেট প্লেস গ্রুপ, ওই যে অ্যাড ম্যানেজার, নিচে অ্যাড ম্যানেজার, সেন্টার, অ্যাড ম্যানেজার। ভাই ওইটা, ভাই ওইটা হচ্ছে ওই নামে একটা বিজনেস খোলা আছে, সেটা অন্য কেউ খুলছে সামাও, সেইখানে পেজটা, হ্যাঁ, সেটা সেই বিজনেসের আন্ডার আছে, সেই বিজনেসের ছাড়া তো পেজটা আপনি অ্যাক্সেস দিতে পারবেন না, সমস্যা তো এটাই। ওই পেজটা কার কাছে, মানে ওই নামটা কোথায়, ও কে খুলছে ওইটা, এটা আপনাকে একটু বের করতে হবে। ওই যে 999 ডটে ক্লিক করেন দিকে আরেকবার, বিজনেস সেটিংসে ক্লিক করেন, না, আসার কথা ছিল, এটা হলো অন্য কেউ পেজটার অ্যাক্সেস নেওয়া আছে। এই পেজের কি আরো কোনো অ্যাডমিন আছে? হ্যাঁ, ওই যে আছে, খালাতো ভাইও আছে আর কি। ওই এই নামে একটা বিজনেস খোলা আছে, ওই যে যে নামটা আমাকে দেখালেন, ওই যে ব্যাগের মধ্যে চিহ্ন দেখলেন না, জি জি। ওইটা হচ্ছে ওই বিজনেসে অ্যাক্সেস দেওয়া আছে, এই জন্যই, আচ্ছা ঠিক আছে। এই আচ্ছা জন্য। ভাই, তাহলে আমি, হ্যাঁ, ওর সাথে যোগাযোগ করে আমি আবার আপনার সাথে কন্ট্যাক্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, ওই আসসালামু বিজনেস আলাইকুম। বিজনেস আইডিটা কে খুলছে, ওখানে পেজটা অ্যাড করা আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখছেন, ওই যে পেজ বিজনেসে অ্যাড করা থাকলে
পেজটা কতটা সেফ থাকে, ওই পেজটা কোনোভাবে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। তার মানে যে কেউ চাইলে ওই পেজটা হুট করে নিতে পারবে না। ওকে ফাইন, আমরা আমাদের স্টুডিওতে ফিরে আসি। আমরা তখন বিজ্ঞাপন ছিলাম। আচ্ছা, স্ক্রিন ফগে ক্যানোনিক্যাল ব্যাপারটা আমি বলে ফেললাম এখান থেকে। এরপর হচ্ছে এইসন, কালকে সব বলছি। এইসন ডুপ্লিকেট হলে কোনো সমস্যা নেই, এই দেখেন এইসন। কিন্তু এইচ টু ডুপ্লিকেট হলে কোনো সমস্যা নেই, কিন্তু এইসন ডুপ্লিকেট হওয়া যাবে না। মানে আপনার একটা পেজে দুটোই ডুপ্লিকেট এইসন থাকা যাবে না। কিভাবে দেখেন আমি দেখাই। এই যে এইসন দেখেন, এই যে ডুপ্লিকেট 23টা পেজে 2টা করে আছে, এইসন আছে। বিশ্বাস না হলে আমি আপনাদের একটা প্রুফ দেখাই। ধরেন এইটা, এই পেজটা আমি এখন ওপেন করি, নিউ একটা ব্রাউজার ওপেন করি। এখানে 2টা এইসন আছে। কারা কারা বিশ্বাস করেন? সবাই কেউ বিশ্বাস করি না। আপনাদেরকে বলে দেবো আপুকে যে আপু ওনাদের টপিক শেষ, ওনারা ক্লাস করতে চায় না। ভাইয়া আমি একটু প্রবলেম হয়েছিল একটু আগে, কি বলেছিলেন শুনিনি। হ্যালো, আমি বলছিলাম যে এই পেজে 2টা এইসন আছে দেখেন। এই দেখেন একটা জি এইসন, জি, এই যে একটা এইসন। হ্যাঁ হ্যাঁ, একটা দেখাচ্ছে, আরেকটা কোথায়? এটা তো টাইটেলটা, এই যে 2টা এইসন। তো আরো একটা, তারপরে তো শো করার কথা ছিল এখানে। আমরা একটু দেখি দাঁড়ান। কি বলছিল এখানে টুলে? ডুপ্লিকেট এইসন। ডুপ্লিকেট এইসন বলতে এই দেখেন, এইসন কি লিখছে এটা, এবং এটা আবার ডুপ্লিকেট হয়েছে। আমরা একটু পেজে যাই। আমি যেটা বলতেছিলাম সেটা মাল্টিপল, মাল্টিপল হয় নাই, ডুপ্লিকেট হয়েছে। এটা এখানে না, এখানে আরো একবার কোনো এক জায়গায় এটা লেখা আছে দেখেন। এই যে নিচে দুইবার একই জিনিস লিখছে। এটাই যদি ধরছে যে ডুপ্লিকেট দেখাচ্ছে, যে এই তুমি একবার এখানে লিখছো একবার, আবার তুমি এটা লিখছো, এটা করা যাবে না। তো ডুপ্লিকেট হয়ে যাবে। মিসিং আছে এইসন এতগুলো পেজে, তাও তো 500টার মধ্যে, আরো বেশি আছে। তারপরে হচ্ছে মেটা কিওয়ার্ড লাগবে না। মেটা কিওয়ার্ড কি আপনারা জানেন? মেটা কিওয়ার্ড এখন আর লাগে না, ওটা আগে চলতো, এখন আর এসইও তে এই পার্টটা বাদ হয়ে গেছে। এখন মেটা ডেসক্রিপশন, এই যে 96টা পেজে তার মেটা ডেসক্রিপশন মিসিং আছে। মেটা ডেসক্রিপশন কি বলেন দেখি কেউ একজন? দেখেন আমি মানে ভাইয়া প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন কিছু। কোথায় থাকে এটা? এটা ঠিক প্রোডাক্টের মানে সাইডে বা নিচে এমন কিছু। না না, আপনারা তাহলে ভালো করে শিখেন নেই এসইও ব্যাপারটা। ওই যে আমরা ইওস আচ্ছা টেস্টে আচ্ছা, টাইটেলের নিচে একটা ডেসক্রিপশন দিয়েছিলাম 2 লাইনের, মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ কোথায় থাকে? হ্যাঁ, ওটা যদি গুগল সার্চ করলে ওই টাইটেলের নিচেই ছোট্ট করে লেখা থাকে 2 লাইন, সেটা ও ওটা। বুঝতে পারছি। সেটাকে মেটা ডেসক্রিপশন বলে। সেটা মিসিং আছে দেখেন, এই যে আমি এখানে যাই। কিন্তু ওইটা কি ভাইয়া প্রোডাক্ট ওয়াইজ শো করে আমি যদি সার্চ দেই? হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট এই যে দেখেন ডেসক্রিপশন ফাঁকা, ডেসক্রিপশন লেখা নেই। যে টাইটেল আছে কিন্তু ডেসক্রিপশন ফাঁকা, তার মানে এখানে মেটা ডেসক্রিপশন মিসিং আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর হচ্ছে পেজ টাইটেল। পেজ টাইটেল মিসিং নেই, সবগুলোতে পেজ টাইটেল ঠিক আছে। তো ডুপ্লিকেট আছে 29টাতে। আর ইন্ডেক্সেবল নাকি অনইন্ডেক্সেবল খেয়াল করতে হবে। এখানে দেখেন, এখান থেকে কিছু কিছু ইন্ডেক্সেবল, ইন্ডেক্সেবল গুলো কিন্তু অবশ্যই সিরিয়াস, কিন্তু নো ইন্ডেক্সেবল যেগুলো, এগুলোর ক্ষেত্রে মাথা ঘামায় লাভ নেই। এগুলো গুগল দেখতেছে না, এগুলো আমি আপনি দেখতেছি, এই যে মাই অ্যাকাউন্ট, কারণ এগুলো আমরা নো ইন্ডেক্স করে রাখছি। কিন্তু ইন্ডেক্সেবল গুলো আমাদের দেখতে হবে। ডুপ্লিকেট দেখেন, এই দেখেন, এই যে 8 ইঞ্চি, 8 ইঞ্চি, এই যে কেরিমেট, কেরিমেট নাকি এটা ক্লিমেট নাকি ক্লিমেট, এই যে 3টা একই রকম, এই যে 3টা একই রকম, এই যে ঠিক আছে, এই যে কফি ম্যাক, কফি মগ, কফি মগ, এই যে টাইটেলগুলো মিলে গেছে। তো এই জিনিসগুলো ঠিক করতে হবে। এগুলো হচ্ছে একটা অডিটের অংশ, তার মানে আপনার সাইডে অনেক জিনিস
প্রবলেম আছে। এই তো 500টা শুধুমাত্র ফ্রিতে ইউআরএল করছে, তাতে এতগুলো প্রবলেম। এই তাহলে যে ভাইয়া একটা জিনিস আমি চিন্তা করলাম, এই যে এত বড় ফাইল, হ্যাঁ, ক্যানোনিক্যাল প্রবলেমস, হেডার ফুটার, মানে সব, ভাই এত বড় ফাইল দিব কিভাবে ক্লায়েন্টকে? এটা ক্লায়েন্টকে তো কিভাবে ভাই দিবেন? অলমোস্ট, জি জি, এত বড় ফাইল এগুলা মানে সর্টিং করা। এগুলো এই যে এখান থেকে ফাইল এক্সপোর্ট করা যায়, বুঝতে পারছেন? এক্সপোর্ট করে দেবেন। আর আচ্ছা, ক্লায়েন্টকে এত না দিয়ে ক্লায়েন্টকে করবেন। এই যে ক্লায়েন্টকে স্ক্রিন, আমি যেটা ম্যাক্সিমাম করি সেটা হচ্ছে এই যে আপনি আপনাদেরকে একটা রিয়েল সাইট একটা অডিট করে দেখাই। আমার একটা কাজও আছে, যেহেতু কাজটাও হয়ে যাবে। ট্রিটেক বিডি, এটা কালকে বসছিলাম অডিট করার জন্য। দেখেন আমি রিয়েল একটা অডিট করে আপনাদের দেখাই তাহলে। এটা আগে করা উচিত ছিল একবারে। এটা এটা কালকে কাজ করছি তো, এটা আমি একটু বের করি। ট্রিটেক বিডি, এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পেজ পার্শিয়ালি লোডের সমস্যা হচ্ছে আপনাদের, এই যে মোবাইলে স্পিডের সমস্যা, এরপর মোবাইলে যে কোডিং এর সমস্যা আছে, সার্ভারের সমস্যা আছে, ডেস্কটপের এই অবস্থা, এরপর যে জিটি ম্যাট্রিক্সে দেখাইছি এই অবস্থা। এরপর এই যে আপনাদের কালকে এটা দেখাইছিল, এই টুলটা ডুপ্লিকেটের কত পার্সেন্ট আছে সবকিছু দেখাচ্ছি। 7 নম্বরে, মানে জাস্ট আপনি ভাই স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিয়েছেন। হ্যাঁ আমি তাই করি। আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। ওইটা ক্রল করবে এখন। এই যে ক্রলিং শুরু হয়েছে, তো ক্রল করুক। আমরা আরো কিছু বাকি আছে কিনা আমাদের শীট থেকে আমরা একটু দেখে নিই। এই জিনিসগুলো সবগুলো ওখান থেকে দেখা যায়, আমি দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখবেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সবগুলো লিঙ্ক ঠিক আছে কিনা, এই যে অল ফুটার এন্ড হেডার লিঙ্ক ওয়ার্ক, এটা ম্যানুয়ালি চেক করতে হবে। মানে যেমন এই যে এই সাইটটার সবগুলো লিঙ্ক ঠিকঠাক মতো কি কাজ করে কিনা। যেমন অনেক দেখবেন, অনেক সাইটে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে কিন্তু কাজ করতেছে না। যেমন এটা কি কাজ করে কিনা, এটা এই যে এখানে এখানে দেখলেই বোঝা যায় লিঙ্ক আছে কিনা। এটা কাজ করবে, কাজ করবে। অ্যাবাউট ব্লগ ঠিকঠাক আছে কিনা, আর যেখানে যেখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা কাজ করে কিনা, আমি একটু ক্লিক করে দেখি। কাজ করবে, এটা করতেছে। উপর সব লিঙ্কগুলো কাজ করে কিনা একটু খেয়াল রাখতে হবে আপনাকে। এরপর হেডারের সব লিঙ্ক কাজ করে কিনা, দেন এই লিঙ্কগুলো কাজ করে কিনা ঠিকঠাক মতো, এটা আপনাকে চেক করতে হবে, ম্যানুয়ালি ক্লিক করে করে দেখতে হবে। ঠিক আছে? এখানে একটা এখানে একটা ট্রিক্স জি আছে। ভাইয়া। এখানে যদি টেল লিখে নাম্বারটা দেওয়া যেত, তাহলে এখানে ক্লিক করলেই মোবাইল থেকে কল চলে যেত একবারে। তারপরে গেট কোড, ঠিক আছে? দেখি তো, এই দেখছেন সার্ভার সমস্যা। আপনাদেরকে বলছিলাম না 5 সামথিং হলে সার্ভার সমস্যা। দেখেন কত দেখাচ্ছে, জি ভাইয়া, 523। এটা তো এখন ভাই ডেভেলপারের কাজ যে সার্ভারটা ঠিক করা। এটা আমাদের হোস্টিং এর, এটা ডেভেলপার বলতে এটা হোস্টিং এর, হোস্টিং যে মেইন যেখান থেকে নিচে তাকে বলতে হবে যে আপনার সাইট হোস্টিং কোনো জায়গায় প্রবলেম করতেছে, ওরা ফিক্স করে দেবে এটা। ও হ্যাঁ, ডেভেলপারের অবশ্যই কাজ, এই কাজ সবগুলো ডেভেলপারের কাজ। এখানে হচ্ছে ঠিক আছে, এই লিঙ্কগুলো ঠিক আছে। তার মানে এই যে আমরা একটা প্রবলেম পাইছি, রিকোয়েস্টে কোড, এই পেজটা সমস্যা। এখন আমি এটাই নোট করব, 7 নম্বর দেব। এসিনেসি রেসপন্স, হ্যাঁ ঠিক আছে। এভাবে এই যে আমি দিচ্ছি।
রিয়েল একটা অডিট এরকমই হয়। তারপরে হ্যাঁ, প্রবলেমটা যে গেটে কোর্টের, এটা কি লেখা দরকার নেই? হ্যাঁ, বুঝিনি। প্রবলেমটা ওই যে গেটে কোর্ট, ওখানে যাওয়ার পরেই তো প্রবলেমটা দেখা দিল। এটা আবার আলাদা করে লেখা দরকার নেই ও, আমি ব্র্যাকেট এখান দিয়ে থেকে বা সাইড। স্ক্রিনশটে দেখতে পারতেছি রিকোয়েস্টে কোড আচ্ছা, লিখতে পারেন, এটা ডিপেন্ড করে। লিখতে পারেন। স্পেসিফিক করে দিলেন আরো সুবিধা হলো, সমস্যা না। এটা একটা দিতে হবে আর কি, মোটামুটি এই জন্য দিয়ে দিচ্ছি। কারণ দেখলেন আমি একটা প্রবলেম কিন্তু বের করতে পারছি, তার মানে এটা যদি আপনি ক্লিক না করতেন এটাও কিন্তু জানতেন না আপনি। ঠিক ওই জন্য সবগুলো লিঙ্ক আপনাকে ক্লিক করে করে দেখতে হবে যে কোন লিঙ্কটা কাজ করে কোনটা কাজ করে না। তারপরে সাইডের লিঙ্কগুলো আপনাকে দেখতে হবে, এই যে সার্চ, ক্যাটাগরি, এই সবগুলো কি কাজ করে কিনা। আমি একটু ক্লিক করে দেখি রিসেন্ট গুলো কাজ করে কিনা বা কোনো এরর আছে কিনা। এই যে আপনাদেরকে বলেছিলাম না যে এই যে কোন পেজ থেকে কোন পেজে গেলাম, এই যে এই জিনিসটা, এই যে এটা ব্রডকাম, এটা জি আমি ভাই, যে হোম ব্রেডক্রাম্ব। থেকে ব্লগ, ব্লগ থেকে এই জায়গায় আছি। ইমেজ দিছে, ক্যাটাগরি ট্যাগ, এই ক্যাটাগরি ট্যাগ করলে আমাদের লাগবে না, তারপর দিছে দেখ সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। এদের কি সমস্যা, কি লোড নেই কেন তো? আচ্ছা, এতক্ষণ আমাদের এটা ওখানে হয়ে গেছে, না এখনো হয়নি। তারপর এই সাইডে আর কি প্রবলেম আছে জানেন? দেখেন এই সাইডে, এই সাইডটা ম্যালওয়্যার অ্যাডিক্টেড ছিল, এখন এই যে সাইট ক্লোন দিয়ে কি জয়েন করে। আচ্ছা, উনি কি আমাদের ব্যাচের দেখেন তো? 772টা পেজ ইন্ডেক্স দেখাচ্ছে এবং অনেকগুলো পেজ এই যে জাপানিজ লেখা দেখাচ্ছে দেখেন। এটা জাপানিজ, জাপানের একটা কোনো একটা কেউ এই দেখেন এটা হ্যাকিং করছিল, ম্যালওয়্যার ঢুকাই দিছিল, বুঝতে পারছেন? তারপর থেকে এটার ইয়ে খুব খারাপ অবস্থা। সো এটা আপনার দেখাইতে হবে। আচ্ছা, সরি, লটস অফ ইউজ করছি পেজেস। কথা বলছিল 8। এরপর
ইন্ডেক্সিং প্রবলেম। আচ্ছা, আপনাদের শীট ধরে যদি আমি আগাই তাহলে ভাইয়া ইন্ডেক্সিং প্রবলেম যেটা, সেটা কি আরেকবার বলা যাবে, মানে কিভাবে বুঝলেন আপনি? মানে এদের এই পেজে যে কয়টা পেজ আছে আপনি জাস্ট আইডিয়া করেন যে এই একটা হোম একটা পেজ, অ্যাবাউট একটা আচ্ছা, পেজ দুইটা, এখানে ধরেন প্রোডাক্ট তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 37, 38, 38, 38, আচ্ছা ধরে রাখুন 38, আর ধরেন এখানে ব্লক কয়টা আছে আমি এখান থেকে দেখেন, এটা হচ্ছে কালকে তো আপনাদেরকে বুঝাইলাম, এভাবে করার দরকার নেই তো, আপনাদেরকে মূর্খের মতো একটা জিনিস কাজ করতে হবে। আপনি সাইড ম্যাপে যান, হ্যাঁ এটা তো স্লো, এটা সার্ভারটাও চেঞ্জ করতে হবে, কিছু পেজে লোডেই নেয় না। হয়েছে, এটা কি হবে? এই কাজটা সেরে ফেলি। রেমন ভাই জি ভাই বলেন। ঢুকেছে ভাই। হ্যাঁ ওই যে ওই আইডি দিয়ে ঢুকেছি এখন আবার। ওখানে দেখেন তো, ওখানে গিয়ে দেখেন তো ওই পেজটা আছে কিনা, বিজনেসে গিয়ে। হ্যাঁ, হ্যাঁ আছে আছে। আচ্ছা একটু ঢুকেন দেখি, এটা তো আমি ঢুকতে পারতেছি না ভাই, এইটা একটু ঢুকেন তো আপনাদের পিসি থেকে ঢুকে কিনা দেখেন তো, এই ttechbd.com/sitemaps.xml, সার্ভারে তো টাইম দিচ্ছে না, সাইডের কি অবস্থা, এই সাইড নিয়ে বিপদেই পড়ি নাকি আমি।
স্ক্রিন শেয়ার করেন। ওকে ভাই, করতেছি। মেইন অ্যাডমিন ওনার কাছে দেখেন, ওনার কাছে ওনার আইডিতে রিকোয়েস্ট চলে গেছে, দেখেন তো আমি যে বারবার রিকোয়েস্ট করে দিছিলাম, রিকোয়েস্ট করে গেছিল কিনা। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে এটা এটা হচ্ছে আর কি মূল ইয়ে। এই যে, ও আচ্ছা এখন আপনি ই করেন, ওই ওনার এই ফেসবুকের নোটিফিকেশন চেক করেন তো, ওখানে ক্লিক করেন তো নোটিফিকেশনের উপরে, ওখানে ওখানে না, উপরে নোটিফিকেশন ফেসবুকে। হ্যাঁ, আমি যখন রিকোয়েস্ট করে দিচ্ছিলাম কার কাছে যাচ্ছিল? আচ্ছা, দেখতেছি ভাই। এসেছে মনে হয় ভাইয়া। আপনার কি নেট কাজ করতেছে না? টিম ভিউয়ার দিয়ে কাজ করতেছি তো, একটু স্লো কাজ করতেছে। ও আচ্ছা, না ওইটা না, ওইটা আমার না। নিচে এটা না। আসেন, নিচে সমস্যা হচ্ছে একটা পেজের অনেকগুলো অ্যাডমিন থাকলে এই সমস্যাগুলো হয় আর কি। আচ্ছা আপনি ওখান থেকে বাদ দেন, তাহলে আপনি ই করেন, বিজনেস ম্যানেজার আসেন, বিজনেস সেটিংস ওখানে থেকে না, business.facebook.com থেকে। হলো? নেটের অবস্থা কেন? এত স্লো কাজ করাতে হবে। নেটের লাইন পাল্টাতে হবে। আচ্ছা এখান থেকে বিজনেসে যান। নেট খুব স্লো কাজ করতেছে। সমস্যা নেই, অ্যাড ম্যানেজারে যান। এক ম্যানেজার।
এই যে একটা দিন ক্লাস শেষ, ঠিক আছে। সবাই হয়েছে? হ্যালো, হ্যাঁ ভাইয়া, এই যে দেখতেছি Business ভাইয়া, settings এই যে এ হ্যাঁ বিজনেস সেটিংসে ঢুকলাম। হ্যাঁ পেজে যান তো, পেজে দেখেন তো ওনার এই পেজটা আছে কিনা, পেজে ক্লিক করেন। এটা ক্লোজ করে দে, এটা না পোস্ট করে দেন। এই নিচে 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 ওইটা, ওখানে না, আগেরটা পেজে যান। ওখানে যে অ্যাকাউন্টের নিচে পেজ দেখেন, অ্যাকাউন্টের নিচে বাম পাশে নিচে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এই পেজটা ওনার কাছে, দেখছেন? হ্যাঁ আর এতক্ষণ আমরা চিল্লাচিল্লি করে সারাদিন পাইতাম না। কি করেন? হ্যাঁ, এখানে এখানে দিব কপি করে। পেজটা পার্টনারে ক্লিক করেন। এই পাশে পাশে পাশেই পার্টনার, পাশেই পিপলের পাশে দেখেন পার্টনার। হ্যাঁ পার্টনার, হ্যাঁ পার্টনার, অ্যাসাইন করেন, যে অ্যাসাইন পার্টনার ক্লিক করেন। বিজনেস আইডি, হ্যাঁ বিজনেস আইডি ক্লিক করেন। হ্যাঁ বিজনেস আইডি দেন, আমি যে একটু আগে আপনাকে কোডটা দিলাম আবার দিব। দাঁড় ভাই দেখে আসছে মনে হয়, কপি করেছিলাম তো। ও ভাই আবার একটু দেন কষ্ট করে। আচ্ছা আমি দিচ্ছি, 1 মিনিট। এই চ্যাট বক্সে দিলাম, কপি করেন। হ্যাঁ ভাই দেন, এখন আসে নাই। অ্যাডমিন দেন, ওই যে লাস্টে অ্যাডমিন আছে, নিচে যান আরো স্ক্রল করেন। হ্যাঁ হ্যাঁ, ম্যানেজ পেজ অ্যাডমিন দেন। হ্যাঁ লাস্টেরটা, ওটা দিয়ে দেন। হ্যাঁ ক্লিক করেন, ইনভাইট করেন। হ্যাঁ নেক্সট করেন। ওকে ভাই ডান না? ডান করেন, দেখি আমি একটু চেক করে নিই আমার আসছে কিনা। দেখছেন, সঠিক জায়গায় জিনিস না হলে সারাদিন চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই। হ্যাঁ ভাই, মাঝখান দিয়ে 2 দিন তো আপনাকে ইচ্ছা মতো কষ্ট দিলাম আর কি। বিজনেস কোন জায়গায় অ্যাড করা, কোন পেজ, আর আপনি কোথায় আছেন? আপনার আইডি দেখে ট্রাই করতেছেন, আপনার আন্টির আইডি ট্রাই করতেছেন। সেটাই, ও যে মানে আইডিও খুলছে, ও নিজেও জানে না এটা যে ওর নামে আছে। হ্যাঁ আসছে আমার এখানে এখন। আচ্ছা তাহলে ঠিক আছে ভাইয়া, আর তো কোনো কাজ নেই আমার, না? আর কাজ আছে। এখন আপনি কোনটা অ্যাড দেবেন, কোন পোস্টটা, সেটা কি লিখবেন, সেই সবগুলো আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেন। মানে অ্যাডের কপি কি লিখবেন, কোনটা পোস্ট অ্যাড করবেন, মানে পোস্ট করবেন, সেটাই করে পাঠিয়ে দেন আমাকে। নির্দিষ্ট কিছু পোস্ট না? হ্যাঁ কোনটা করবেন, কোনটা দিয়ে আচ্ছা করবেন। ঠিক আছে ভাইয়া, এবং তো এটা যে আমি পোস্টটা করবেন সেটার ইমেজও পাঠিয়ে দিয়েন, 10টা ইমেজ পাঠিয়ে দিয়েন। মানে এক্সিস্টিং পোস্টটাও দিয়েন, এবং সেটার ইমেজ হ্যাঁ 10টা বা 5টা বা 4টা যে কটা থাকে সবকটা ইমেজে পাঠিয়ে দিয়েন। আর ইমেজের সাইজগুলো সবগুলো যাতে 1:1 রেশিও হয়, যেমন 1000 বাই 1000 করেন সবগুলো ইমেজের সাইজ। আপনি তো ফটোশপের কাজ জানেন তাই না? জি জি। হ্যাঁ সবগুলো 1000 বাই 1000 অথবা 900 বাই 900 করে দেন, 1:1 আচ্ছা ঠিক রেশিও আছে করে দেন। তাহলে, ঠিক আছে, হ্যাঁ আমি তাহলে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ ইমেজগুলো মেসেঞ্জারে আবার দেন না, ইমেজগুলো আবার মেইলে দেন, ঠিক আছে, অথবা হোয়াটসঅ্যাপে দেন। আচ্ছা ঠিক আছে জি ভাই। ঠিক আছে।
আসসালামু আলাইকুম। ঠিক আছে। ওকে, আমার কি স্টুডেন্টরা আছেন ক্লাসে, ভাই ও বোনেরা? রিমন ভাই, জি জি। হ্যালো হ্যাঁ, কিছু শিখতে পেরেছেন আমি যে কাজটা করলে ওই ভাই, কাজটা আরএসএস টা কি? কি বুঝিনি? আরএসএস এটা কি ভাই? আরএসএস একটা ফিড, মানে ওই যে এটা হচ্ছে এই যে অটোমেটিক করতে, ওই একটা সাইটের পোস্ট আর একটা পোস্ট মানে পেজে নিয়ে যাওয়ার জন্য এটা হেল্প করে। আরএসএস ফিড যেটা বলা হয়, এই যে আরএসএস ফিড, এটা নিয়ে একটু পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন যে এটা। এই দেখেন আরএসএস ভাই যে আপনার ওয়েব স্ক্রিন শেয়ার করা নেই। ও আপনি তো স্ক্রিন শেয়ার করেন নাই, আচ্ছা। গুগলে আরএসএস ফিড লিখে সার্চ করেন তাহলে বুঝতে পারবেন। এই দেখেন RSS is a web feed that allow use an application to access update to website in a standardized computer readable format। এটা হচ্ছে কি করে, বেসিক্যালি এটা হচ্ছে অটোমেশনের কাজে ব্যবহার হয়। যদি আপনি RSS ফিডটা আপনার সাইটে চালু করে রাখেন, আপনি অন্য মানে আপনার কাছ থেকে অন্য কেউ চাইলে অটোমেটিক পোস্ট, আপনার পোস্টগুলো অটোমেটিক কোনো একটা জায়গায় শেয়ার করতে পারবে RSS ফিডটা চালু করলে। এটা হচ্ছে অটোমেটিক একটা বিভিন্ন টুল পাওয়া যায়, যেটা ধরেন আমার ভাইয়া আপনার কথা কাইটা কাইটা আসতেছে। আচ্ছা, কিছু সাইট বা কিছু টুল আছে যে যখনই আমার সাইটে আমি কোনো একটা পোস্ট করব, সেই পোস্টটা কেউ একজন আমার এই পোস্টটাকে ডিরেক্টলি অটোমেটিক শেয়ার থাকবে, মানে আমার এখানে পোস্ট করা মাত্রই এটা এই পোস্টটা শেয়ার হয় তার ওই সোশ্যাল সাইটে, ধরেন তার ফেসবুকে আমার পোস্টটা চলে যাবে শেয়ার হয়ে। এই ধরনের কাজগুলোতে আরএসএস ফিডটা কাজে লাগে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি বা ইম্পর্টেন্ট তেমন কিছু না, অটোমেশনের কাজে লাগে আর কি এটা। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছিলাম যে ওই লোকের কতগুলো পোস্ট আছে, আমি এটা ক্যালকুলেট করতেছিলাম এর ফাঁকে। দেখেন ওনার 13টা আছে, 18টা আছে, 30টা আছে, এখানে 30টা, এইটা ইউআরএল মানে প্রোডাক্ট 30টা আছে আর কি তার। এরপর ওনার সাইট ম্যাপ, এখানে টিম, এগুলো এগুলো আনইউজুয়াল কিছু জিনিস আছে, পোর্টফোলিও আছে, এগুলো দিয়ে তার আসলে এইগুলো বাড়ছে। এগুলো আমাদের লাগবে না, আমাদের দরকার সর্বোচ্চ প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ক্যাটাগরি, এটা লাগবে, প্রোডাক্ট ক্যাটাগরি লাগবে। এই 13 আমাদের থাকার কথা ছিল এই কয়টা, এতগুলান। তাহলে আমাদের 74টা, আর আমাদের ওখানে পেজ দেখা যাচ্ছে 720। আমি যদি এগুলান অ্যাডও করি সবগুলোই, বাকি যেগুলান আছে এই যে এগুলান, সেগুলো অ্যাডও করি তারপরেও কিন্তু এতগুলান হওয়ার কথা না, 720 হওয়ার কথা না, বুঝতেছেন? কিন্তু 720টা, তার মানে কিছু এমনি কিছু জিনিস ওখানে গিয়ে অ্যাড হয়েছে সাইডে। তো এই জিনিসগুলো আমরা এই জন্য আমি দেখলাম যে আমার সাইডে ইন্ডেক্সিং প্রবলেম আছে, মানে আমার ইন্ডেক্সিং হওয়ার কথা ছিল সর্বোচ্চ ধরেন 100 বা 200, সেখানে আমার অতগুলো পেজে নেই, কিন্তু ওখানে দেখাচ্ছে যে গুগল আমার 720টা পেজ বা 720টা এলিমেন্ট আমার করছে, ইন্ডেক্স করছে। তো 720টা আমার এখানে তো অতগুলো আমার নাই, সে কোথায় কোথা থেকে করলো, উল্টো পাল্টা এটা সেটা সে করে ফেলছে। এটাই আমি বললাম ইন্ডেক্সিং প্রবলেম। বুঝতে পেরেছেন রাজিন ভাই? রাজিন ভাই তো মনে হয় নাই। আচ্ছা, উনি কোশ্চেনটা করছিল যে কিভাবে বুঝবে উনি যে আমি ইন্ডেক্সিং প্রবলেমটা কি জিনিস বলছিলাম। আচ্ছা, এরপর তার পেজে টুল অডিট, ভাই আপনার ওই ডক্স ফাইলটা কি আমরা দেখতে পারি? আমি কালকে দিয়েও দিছি, এটা শুধু দেখতে পারেন না। এটা না মানে ওইটা তো এই শীটেরটা দিছেন, ওই ডক্সেরটা। কোন ডক্স? এটা ওই যে রিপোর্ট রেডি করছেন যেটা ট্রাইটেক বিডি অডিট রিপোর্ট। ভাই আজকে একটু প্লিজ দিন তো ভাই, কালকে আমি লাস্টের দিকে থাকতে পারি নি ভাই। এইটা নিয়ে কি করবেন? এটা তো ক্লায়েন্টকে দিয়ে দেবো, এটা আপনারা নিয়ে কি করবেন? ভাই এটা না ভাই, ক্লায়েন্টের কাছে কিভাবে ভাই রিপোর্টটা সাবমিট করব এটা আর কি একটু ও আচ্ছা, জানার ঠিক ছিল। আছে। ওরকম আমার কাছে অনেক ডেমো আছে, আমি আপনাকে দিব, সমস্যা নেই। এটা দিব, এটা পাননি আপনারা? জি ভাই এটা পাইছি। কে বললো কাল ভাই ক্লাসে ছিলেন না? ভাই আমি পাইনি ভাই। একটু ভাই পাইনি। আচ্ছা, আমি দিচ্ছি।
আপনারা তো লাভবান হয়েছেন, বুঝছেন না? আমাদের বলা হয়েছিল যে 1 ঘন্টা ক্লাস নেবেন, 1 ঘন্টা স্টুডেন্টদের প্র্যাকটিস করতে দেবেন। কিন্তু আপনারা তো ওই ওয়েবসাইট কিচ্ছু করেননি, এইজন্য আপনাদেরকে 2 ঘন্টায় আমাকে ক্লাস নিতে হচ্ছে। অন্য ব্যাচে 1 ঘন্টা করে ক্লাস নিয়ে 1 ঘন্টা করে হচ্ছে প্র্যাকটিস। আপনাদেরই শুধুমাত্র 2 ঘন্টা করে টানা ক্লাস নিছি। 2 ঘন্টা ক্লাস নেওয়া, পরপর 4টা ক্লাস নেওয়া খুব টাফ। মানে আমি 2 ঘন্টা সকালে একটা নিলাম, এই 11টার দিকে শেষ করলাম, আবার 11টার দিকে শেষ করে আপনাদের ধরলাম আবার। তো মানুষের পর্যায়ে পড়তেছি না আমি মোটামুটি। ভাই নাস্তা করছেন? জি ভাই, দাঁড়ায় দাঁড়ায় নাস্তা করছি। টিটেক বিডি কোথায় গেল? দেখেন ওনাদের রিপোর্ট, ইস্যুই পাশে 206টা। ওরে বাপরে, 206টা ঠিক করতে তো আবার মানে টেম্পোরারি রেস্ট্রিক্টেড আছে একটা। ডু ফলো টিপিতে আছে একটা। বুঝতে পেরেছি, আমার খবর আছে এই সাইটের কাজ করতে। তো এরপর ক্লায়েন্টকে আরেকটু দেখাইতে পারেন যে এই যে তোমার প্রবলেম কিন্তু এই যে এতগুলো পেজে টাইম আউট হয়ে যাচ্ছে। ব্যাপারটা আমাদের কি হবে? কয় নাম্বার ছিল এটা? 9 নম্বর। কি করলাম এটা? 10। আচ্ছা, এতক্ষণে মনে হয় এটা শেষ হয়ে গেছে। শেষ হয়েছে, হ্যাঁ। দেখেন, এটা হচ্ছে ক্লায়েন্টকে তো এতগুলো জিনিস দিতে পারবেন না। যেটা করতে পারবেন সেটা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন। ওই যে একটু আগে বলছিলাম না যে পিডিএফ এর সমস্যা আছে কিনা, কি সমস্যা আছে, এই যে এই ডক্সে বলছিলাম যে এগুলো স্ক্রিন ফক থেকে দেখা যায়। এই যে এই পার্টটা, এই যে এই পার্টটা পিডিএফ এর সময়টা ডেট অথর পোস্ট ট্যাগ এগুলা এই যে স্ক্রিন ফক লেখা আছে, এগুলো আমরা স্ক্রিন ফক থেকে দেখতে পারবো। দেখেন আমি দেখাই সামারি। ও টোটাল মোটামুটি 453টা পর্যন্ত ই করতে পারছে। টোটাল এক্সটার্নাল ব্লক মানে একটা করতে পারেনি, একটা লিঙ্ক ব্লক পাইছে সে। আচ্ছা, এগুলো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট কতটুকু আছে আপনার সাইডে, আপনার সিএসএস কতটুকু আছে আপনার সাইডে, এইচটিএমএল কতটুকু আছে। এই সাইড ভারী হবে না কেন বলেন? তুলনামূলক জাভাস্ক্রিপ্ট কম থাকে, এইচটিএমএল বেশি থাকে, তারপরে হচ্ছে টেক্সট বেশি থাকে। আর এখানে জাভাস্ক্রিপ্টেই 40%, ইমেজ আছে 210টা, পিডিএফ আছে একটা। এখান থেকে আপনি জিনিসগুলো দেখতে পারবেন যে পিডিএফ ঠিক আছে কিনা, ইমেজগুলো অপটিমাইজ কিনা দেখতে পারবেন। এরপর হচ্ছে
ইউআরএল, এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টে দুইটা সিএসএস, এই দুটো জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্ট ঠিক আছে, ওইটা সমস্যা নেই। এইচটিটিপিএস এর 400 মানে 45টা রিডার রেখেছে, কিন্তু একটা লিঙ্ক এইচটিটিপিএস এ যাচ্ছে না, সেটা যে এই লিঙ্কটা, ঠিক আছে। এটা হচ্ছে মেবি কোনো একটা আউটবাউন্ড লিঙ্ক দিছে, সেই লিঙ্কটা যাচ্ছে না। তো রেসপন্স কোড ব্লক, এই কোডটা ব্লক করা আছে, মানে ইউটিউবের কোনো একটা লিঙ্ক ব্লক করা আছে, ওটা যাচ্ছে না। ওই এই ইউআরএল এ ক্লিক করলে আর যাচ্ছে না ওখানে, মানে যে লিঙ্কটা ওরা ইন্টারনাল লিঙ্ক করছিল ইউটিউবের লিঙ্কটা, সেটা যাচ্ছে না। এরপর ক্লায়েন্টকে এখান থেকে শুরু করবেন, এই যে পেজ টাইটেল মিসিং নাই, ডুপ্লিকেট আছে, তাহলে পেজ টাইটেল ডুপ্লিকেট, তারপর হচ্ছে কি কি আছে, এরপরে হচ্ছে সেম অ্যাজ নাই, 60 ক্যারেক্টারের উপর দুইটা আছে, তার মানে আপনি এখন স্ক্রিনশট নেবেন এগুলার, এরকম করে স্ক্রিনশট নেবেন এবং এখানে ইন্ডিকেট করে দেবেন এই যে ডুপ্লিকেট আছে, এটা নেন, এখন এটা কপি করেন, ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্টকে তো এতগুলো দেখা যাবে না, ক্লায়েন্টকে দেখতে হবে যে প্রবলেম আছে, ক্লায়েন্টকে তার ফাইল দিতে হবে না, ওটা লেখেন যে পেজ টাইটেল ডুপ্লিকেট, আচ্ছা আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাই। মেটা ডেসক্রিপশন মিসিং, হ্যাঁ মেটা ডেসক্রিপশন মিসিং আছে, ডুপ্লিকেট নাই। এখন আবার এখানে গিয়ে এই স্ক্রিনশটটা নেন, নেওয়ার পর এটা ক্লিক করে এই যে মিসিং, তার মানে মেটা ডেসক্রিপশন মিসিং। ক্লায়েন্ট যদি এরকম দেখে যে এই সাইডের এই অবস্থা, তাহলে কি ভয় পাবে না যে লাল লাল যে দাগ টাগ দিয়ে দিছে একবারে, 20টা প্রবলেম আছে। ভাই ভয়ে কেঁপে উঠবে। ক্লায়েন্টকে এরকম করে অ্যাগ্রেসিভ ভাবে দিতে হবে একটু, বুঝতে পারছেন? ক্লায়েন্ট যাতে বুঝে যে হ্যাঁ আসলে অনেক সমস্যা, ছোট হলেও ওটা বড় করে দিতে হবে, বুঝতে পারছেন? অনেক জিনিস একদম ছোট দিতে হয়, ক্লায়েন্টকে একটু দেখাইতে হয়। এই যে 11টা ডুপ্লিকেট আছে, তার ইসন ডুপ্লিকেট আছে হচ্ছে 11টা, মাল্টিপল আছে হচ্ছে 10টা। গিয়ে একবার ডুপ্লিকেটের দিকে আঙুল দেন, এরপর মাল্টিপলের দিকে একবার দেখাই দেন, মতো এতগুলো প্রবলেম। এখন আমাদেরকে ভাই মাল্টিপল বলতে কি মানে একই পোস্টের H1 একাধিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই পোস্টে এইসন একাধিক, একটা থাকতে হয় না হিসাবে, ওর অনেক বেশি আছে, দুইটা আছে, তিনটা আছে। ও আচ্ছা। কি হলো প্রবলেমস? ওকে, আপনারা কি বুঝতে পারতেছেন কিছু ভাইজানেরা? এর থেকে আর কেমনে শিখাবো, রিয়েল কাজ করে দেখাচ্ছে আপনাদের। আচ্ছা H2 এটা কিন্তু সমস্যা না, কিন্তু আমি মাঝে মাঝে ক্লায়েন্টদেরকে সব দেখাই, মানে একটু বেশি সমস্যা তুলে ধরি আর কি, এটা খুব একটা বড় সমস্যা না। ক্লায়েন্টকে তো দেখাইতে হবে, কারণ কি ক্লায়েন্টকে আপনি যদি ঠিকমতো প্রবলেমগুলো না ফাইন্ড আউট করে দিতে পারেন বা বেশি না মনে হয় ক্লায়েন্টের কাছে, তাহলে কিন্তু ক্লায়েন্ট ওইভাবে আপনার টাকা দিতেও একটু ই করবে,
আবার আপনাকে আবার কাজটা যে সিরিয়াসলি তার এতগুলো প্রবলেম সে বুঝতে পারবে না। এটা একটা প্রবলেম আছে, এটা ই করা যায় না। একই জিনিস বারবার না লিখি, একবার লিখলাম তো ডুপ্লিকেট ওহো মিসিং ডুপ্লিকেট অ্যান্ড মাল্টিপল প্রবলেম। এত করে ফেলছি। এই শোনগুলো আমরা ইমেজের দেখেন, ইমেজ 100 কিলোবাইটের উপরে আছে 29টা, মিসিং অল্টার টেক্সট আছে 151টা। এই তো কাজ। শোনেন, আমি যদি রিসেন্টলি এই কাজটা এই মাসের শুরুতে দেওয়ার কথা, মানে আপনাদের যদি ক্লাস শেষ হয় আমি আপনাদেরকে টুকটাক কিছু কাজ দিয়ে দেবো। আপনারা রিয়েল যদি কাজ করতে চান আমি ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দেবো। আপনারা যদি কেউ এই থাকেন করতে পারেন, এই যে অল্টার টেক্সটের কাজ, ইর কাজ, তাহলে আমার একটু হেল্প হইলো, আপনাদের শেখা হইলো, উভয় দিক থেকে লাভ হয়ে গেল। পঁচিশটাই ঠিকঠাক মতো ইয়ে হচ্ছে, সমস্যা নাই। একটা মিসিং হচ্ছে, এটা হচ্ছে এটা কি জিনিস, পিডিএফটা। আচ্ছা, পিডিএফটা প্রবলেম করতেছে, ক্যানোনিক্যালে কি প্রবলেম করতেছে, হয়তো ডাউনলোড হয়ে যায়। পেজিনেশনের খুব একটা প্রবলেম নাই, বাকিগুলার খুব একটা প্রবলেম। ইন্ডেক্স 25, অল ইন্ডেক্স, নো ইন্ডেক্স নাই, ফলো সবগুলো ঠিক আছে, নো ফলো নাই, নো স্ক্রিপ্ট কোনো প্রবলেম নাই, রেফল্যাং তো দরকার নাই, এটার সাইটের বাংলাদেশের সাইট। রেস্টিং টুল মিসিং আছে কিছু।
আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে চেক করছিলেন এটার লিঙ্কটা এখন কি ঠিক আছে? ওই যে সাইটটা একটু চেক করেন, যে লিঙ্কটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি মেবি। এখন ঠিক আছে কিনা একটু দেখেন তো। যে রেন্টের যে সাইটের এটা দিছেন ওই যে গুড লাক যেটা অথবা.com/goodluck, ওটা কি ওরকম হবে? ওটা ভালো আছে, ওটা ভালোই লাগছে আমার কাছে মোটামুটি, ওটার যে সিস্টেমটা আর কি। হ্যাঁ, ওরকম একটা ফিল্টার থাকবে, কয়েকটা থাকতেছে। ফিল্টার বলতে মানুষ হচ্ছে ওখানে প্রোডাক্ট আপলোড করতে পারবে, প্রোডাক্ট যেমন ফ্ল্যাটগুলো চাইলে অ্যাড টু কার্ট করে পারচেস করতে পারবে বা তারাই করতে পারবে, তখন ট্র্যাকিংও করা যাবে এই বাটনগুলো। কারা কারা ধরেন কেউ কিনলো না, ধরেন ওই সাইডে কেউ ভিজিট করলো, কেউ একটা ফ্ল্যাট দেখলো, আমরা সেই লোকটাকে ট্র্যাকিং করতে পারবো যে ওই ফ্ল্যাটটা বা ওই বাটনটা কারা ক্লিক করলো। পরবর্তীতে সে যদি নাও কেনে, পরবর্তীতে তাকে কিন্তু আমরা পরবর্তী ইনফ্লুয়েন্স করার জন্য প্রপোজাল বলা বলেন বা তাকে নিউজ লেটার পাঠানো বলেন, এইভাবে আমরা কিন্তু মেইল মার্কেটিং বলেন বা এসএমএস মার্কেটিং করতে পারবো কিন্তু, যে আপনি তো আমাদের এই ফ্ল্যাট দেখছেন, তো আপনার কি প্রবলেম, বা আমরা তাহলে তার সাথে কন্ট্যাক্টও করতে পারবো somehow।